হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা আমার থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি উমরা যাচ্ছি ইনশাআল্লাহ। যতক্ষণ আমার এই ব্লগ আপনাদের কাছে যাবে ততক্ষণ হয়তো আমরা এয়ারপোর্টে অবধি পৌঁছে যাব। আমি ব্লগ শুট করেছি অনেকদিন আগে, কিন্তু ব্যস্ততার কারণে আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এখানে আমার একটা ব্যাগ এসেছিল, লাগেজ ব্যাগ আমার কাছে ছিল একটা, কিন্তু আর একটা আমার দরকার ছিল, যেহেতু আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই যাচ্ছি। তাই এখানে আমি আমার ব্যাগটা একটু খুলে দেখছিলাম যে কেমন এলো, ঠিকঠাক এলো কিনা। কিন্তু ভালোই এসেছিল, যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি বেটার এসেছিল। তো আমরা যাচ্ছি অনেকে, আমি, আমার আব্বু, আমার ভাই আকরাম, আমার বড় বোন, আমার ছোট বোন, আমাদের বোনেদের হাজবেন্ডরা সব যাচ্ছে। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আল্লাহর ঘর দেখতে যাবো। অ্যাকচুয়ালি ইচ্ছা তো ছিল হজ করতে যাবার, কিন্তু আল্লাহ পাক উমরাতে নিয়ে যাচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ। এই ভিডিও যতক্ষণে আপনাদের কাছে আপলোড হয়ে পৌঁছাবে ততক্ষণ হয়তো আমরা এয়ারপোর্ট অব্দি পৌঁছে গেছি হব। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যাচ্ছেন, খুবই খুশি আছি। আল্লাহ আমাদের এই উমরাকে কবুল করুন, এটাই সব থেকে বড় চাওয়া আল্লাহর কাছে এখন। তো এই উমরা সফরের জন্য আমি যে ব্যাগ প্যাকিং করছি তারই একটা ছোট ভিডিও আপনাদের কাছে দিলাম। আজ আপনাদের কাছে এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে পারে, তো স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার রিকোয়েস্ট করলাম। এখন আমি জামাগুলো নিতে গিয়ে আমার মনে পড়লো যে আমি তো এইগুলোর মানে পায়জামাগুলোর দড়িটাই পরাইনি। ওখানে গিয়ে আমি আর কোনো কিছু রাখতে চাই না, সমস্ত কিছু রেডি করেই নিয়ে যেতে চাই। সবকিছুই রেডি আছে আলহামদুলিল্লাহ, খালি এই দড়িগুলোই পরানো নেই। আর এই জামাগুলো নতুন আমি বানিয়েছিলাম, এই নিয়েতেই বানিয়েছিলাম যে উমরা করতে যাবো তখন পরবো ইনশাল্লাহ। খুব খুশি আমি, ভেতর থেকে মন থেকে খুব খুশি আছি। হয়ে গেছে এগুলো সব পরানো হলে, বেশি জামা কাপড় তো নেবো না, 3-4টেই জামা কাপড় নেবো আমি। আর এখন এগুলো পরানো হয়ে গেছে, এবার যা যা নেওয়ার আছে সেগুলো সব বার করে নিই। আমার হাজবেন্ডও এসে গেছে এর মধ্যে, ওই জন্য আমি চা নাস্তা নিয়ে চলে এসেছি। আজকেও বানিয়েছিলাম ধোকলা আমি। ঈশা নামাজ পড়ছে। আমি এখানে আপাতত এত দূর অবধি অ্যারেঞ্জ করে রেখেছি, আরও অনেক জিনিসই রাখার আছে, এখন রাখি আগে কমপ্লিট, তারপরে দেখাচ্ছি। আপাতত আমার এত দূর অবধি অ্যারেঞ্জমেন্টস হয়েছে। এখানে ওর জামা কাপড় আছে, এটা কোমরে নেওয়ার বেল্টটা। এখানে ওর কটা জামা কাপড় আছে, আমার হাজব্যান্ডের দুটো জুব্বা, 3টে পাঞ্জাবি নিয়েছি এখানে, সবই হোয়াইট নিয়েছি। আর এখানে আছে এহরামটা আছে ওর, আর দুটো সাদা আমি প্লেন সিঙ্গেল চাদর নিয়েছি, বাই চান্স দরকার পড়ে। আর এখানে আছে লুঙ্গি, গেঞ্জি। আর এখানে আমার সালোয়ার কামিজ আছে 4টে, বেশি নিইনি, 4টেই নিয়েছি। আর এখানে আছে আমার হাজব্যান্ডের সাফাগুলো, ও সাফা পরে। আর এটা নিয়েছি একটা ছোট পাউচ করা ব্যাগ, যেটা সবসময় আমার সাথে ক্যারি করবো আমি। আর এখানে আমি দুটো বোরখা নিয়েছি, আর একটা পরে যাব, 3টে নিলে কাফি। আর এটা বোরখার ভেতরে মাথায় যেগুলো পরে ওটা, মুখে ঢাকার এটা। আর এটা হ্যান্ড গ্লাভস আছে, এটা দরকার, উমরা করার সময় তো মুখ দেখানো যায় না, তো এর ওপর দিয়ে আমি ওড়না নিয়ে পুরো মুখটাকে ঢেকে নেবো। আর এই দুটো নিয়েছি নামাজ পড়ার হিজাব, একটা নিয়েছি স্টোল, আর একটা হাত কাটা সোয়েটার। আমার তো এগুলো মনে হয় না আমার কাজে আসবে, কিন্তু আব্বু মা সবাই বলছে যে একটা করে শীত বস্ত্র নিয়ে যেতে, তাই নিয়েছি। আমার মনে হয় না আমার দরকার পড়বে কোনো। আর এখানে আছে মুখ মোছার দুটো টাওয়েল, আর এগুলো গা হাত পা মোছার টাওয়েল। নিয়েছি কি বলে এটাকে, হেয়ার ড্রায়ার, বাই চান্স চুল ভিজে থাকলে তো বোরখা পরতে অসুবিধা হবে না। এগুলো হ্যাঙ্কি নিয়েছি, হ্যাঙ্গার নিয়েছি কয়েকটা। আর মেয়েদের তো দরকারি জিনিস আরও যেগুলো হাজামাতের জিনিস হয় সেগুলো তো নিতেই হবে, মনে করে ওগুলোও নিয়ে নেবেন। আর একটা সার্ফ নিয়েছি, কাপড় তো কাচতে হবে, দরকার লাগবে। এখানে নিয়েছি টুথপেস্ট, আর দুটো ব্রাশ নিয়েছি আমাদের দুজনের। আর এটা আমার মেসওয়াক। এগুলো নিয়েছি সেই মানে যদি কোনো খাবার দাবারের প্যাকেট খোলা রয়ে যায় তো আটকানোর জন্য নিয়ে নিয়েছি। একটা নিয়েছি হট ওয়াটার ব্যাগ, এটা তো আমার খুব দরকারে আসবে আমি জানি। আর এই দুটো আমার সানগ্লাস নিয়েছি, বাই চান্স দরকার পড়ে। আর এখানে অনেক কিছুই নিয়েছি যেগুলো, যেমন ইয়ারবাডস দরকার পড়বে, এগুলো গা ধোয়ার পর, গোসলের পর। একটা নিয়েছি বডি লোশন, একটুখানি অল্প করে তেল নিয়েছি মাথায় দেওয়ার জন্য, এটা ফুল নেই, হ্যাঁ, কেন কি 100 ml এর ওপর লিকুইড অ্যালাউ তো করছে না, তো এখানে আমার তেলটা অনেকটাই কমই আছে, 50 ml মতন আছে, বেশি নেই তো। আর একটা সানস্ক্রিন নিয়েছি, একটা মুখে মাখার ক্রিম নিয়েছি আমার, একটা বোরোলিন সাথে রেখেছি অ্যান্টিসেপ্টিক যেহেতু। এটা লিপ বাম, এটা লিপস্টিক নয়, একদম প্লেন লিপ বাম। তো আর এগুলো আমার চুলে ফুলে আটার জন্য দরকারি জিনিস। ওয়েট টিস্যু নিয়েছি, মিরর নিয়েছি একটা ছোট্ট পাড়া, আর সুরমা, নেল কাটার, কাঁচি, একটা ছুঁচো নিয়ে নিয়েছি, বাই চান্স দরকার পড়ে কোনো কিছু। আর কটা বাটন নিয়ে নিয়েছি, যদি পাঞ্জাবির কখনো বাটন ছিঁড়ে যায় তো সেলাই করতে কাজে আসবে। চিরুনি, এখানে নিয়েছি টয়লেট টিস্যু দুটো,
আর কিছুটা কটন নিয়েছি, আর এটা হট ওয়াটার ব্যাগের তারটা, আর এটাও নিয়েছি টিস্যু, এমনি ইউজ করবার টিস্যু। এগুলো সব ভরবো, যেগুলো ছোট ছোট জিনিস আছে ওগুলো সব এই পাউচটাতে ভরবো আমি। আপাতত আমার এই অবধি হয়েছে। এখানে কিছু শুকনো খাবার নিয়েছি, দরকার ছিল না যদি বা আমার হাজব্যান্ড মানাই করছিল, তাও আমি নিলাম। এগুলো এবার ফটাফট আমি ব্যাগে ভরে নিই। বাকি আরও বেশ কিছু জিনিস নিতে বাকি আছে আমার, ওগুলো কিছু জিনিস আমার বর্ধমানে আছে, যেমন কাপড় আটার ক্লিপ, এক্সট্রা জিনিস, ওগুলো বর্ধমানে আছে আমার। এখানে ইউজারগুলো নিয়ে যাব না, নতুন রাখা আছে। কাপড় আটার ক্লিপ নিয়ে নেবেন, আর দড়ি, কাপড় মেলবার দড়ি। এখানে আমি জামা কাপড়গুলো সব ভরে নিয়েছিলাম। ভরে নিতে নিতে আপনাদেরকে একটা কথা আমার মনে পড়লো বলতে হবে। জায়নামাজ নিয়েছিলাম, তসবি নিয়েছিলাম, ওগুলো তো কিছু দেখানো হয়নি আপনাদেরকে। তো অবশ্যই মনে করে এরকম জায়নামাজ নেবেন যেগুলো ক্যারি করতে একটু ইজি হয়, হালকা পাতলা হবে, এরকম কোনো জায়নামাজ নেবেন। এমনি প্লেন তসবি করা তসবি নেবেন, আর 7 দানার তসবি যদি থাকে সেই 7 দানার একটা তসবি নেবেন। কেন কি যখন ওমরা করা হয় তখন তাওয়াফ করার সময় 7 চক্কর মারলাম কি 8 চক্কর মারলাম, ওটা অনেক মানুষ ভুল করে ফেলে। তো ওই তসবি একটা থাকলে পরে খুব উপকার হবে। এবারে এই পাউচটার মধ্যে ভরবো এই যে ছোট ছোট জিনিসগুলো আছে, এগুলো এর মধ্যে ভরে, তার খুঁজে নিতে সুবিধা হবে। এর মধ্যে ভরে দিয়ে লাগেজে ভরে দেবো। কেন কি এই সমস্ত জিনিসগুলো তো আর হ্যান্ডব্যাগে অ্যালাউ নেই, তো এগুলো লাগেজে যাবে। এটা আমার মাইগ্রেনের ওষুধ, এটা তো একটা নিতে হবে। বাকি এমনি সব ওষুধ বলছে যা দরকার হবে তোমার ওখানে আমি কিনে দেবো। আমি এই জুতোটাও নিয়েছিলাম, একটা তো জুতো পরে যাব, আর একটা সাথে নিয়ে যাব এটা, আর একটা চপ্পল, একটা স্লিপারও নেবো সাথে, এটাকে ঢোকাতে হবে। ভুলেই গেছিলাম আমি এটা ঢোকাতে। এটা ডাইরেক্ট তো ব্যাগে ভরা যাবে না, যতই নতুন জুতো হোক। এই পলিথিনটার মধ্যে ভরলাম, ভরে তারপর ব্যাগে ভরবো। তলার দিকে ভরবো, এবার জিনিসগুলো সব আবার নামাতে হবে আমাকে। এই ব্যাগটাতেই ভরবো, এই ব্যাগটা বেশি বড় আছে। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে রাখি, যদিও বা আমি এটা ফার্স্ট টাইম যাচ্ছি, কিন্তু আমি আমার আব্বু অনেকবার গেছে, আমার হাজবেন্ড গেছে, আমার শ্বশুরমশাই গেছে, তো আমি ওনাদের কাছে শুনে আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। যদি কোনো ওষুধ নেন সাথে অবশ্যই প্রেসক্রিপশনটা সাথে রাখবেন, তা না হলে বেশি ওষুধপত্র থাকলে মানে চেকিং এর সময় একটু প্রবলেম হয়। এখন আপাতত এই দুটো ব্যাগ প্যাক হয়েছে। ওরা দিয়েছে, যে ট্রাভেল এজেন্টের থ্রুতে যাচ্ছি, ওরা দিয়েছে দুটো করে হ্যান্ড ব্যাগ দিয়েছে, কিন্তু এই ব্যাগগুলো বর্ধমান থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসতে ভুলে গেছে। তো সেই সামানগুলো আমি একটা ব্যাগে করে নিয়ে যাবো, দিয়ে ওই ব্যাগে ভরে নেবো। ব্যাস হয়ে গেছে প্যাকিং। ব্যাগ প্যাক করা হয়ে গেল। এবার আমি একটুখানি স্বামী টিকিয়া বানাবো। স্বামী টিকিয়ার গোষ্ঠটা তো সেদ্ধ করেই রেখেছি, এটা খালি এখন পিসবো, পিসে স্বামী টিকিয়া বানিয়ে ভেজে ডিনার করে নেবো। এই যে এতগুলো স্বামী টিকিয়া হয়েছে, এখন কিছুটা ভাজবো, এখানেও দুটো আছে, এখন কিছুটা ভাজবো আর বাকিটা রেখে দেবো ফ্রিজে, কাল নালে পরশু খাবো আমরা। এখানে তেলও গরম করতে চাপিয়ে দিয়েছি, এখানে ভাতটা একটু গরম করে নেবো। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াতে তেমন কিছু ভালো মন নেই গো, অন্যই কিছুতে মন চলেছে এখন আসলে যাওয়া নিয়ে। দিনের বেলা একটু করেছিলাম কচু দিয়ে গোশত, এটা গরম করব। এখানে তেল গরম হয়ে গেছে, স্বামী টিকিয়াগুলো ছেড়ে দিই ভাজতে। গরম তেলে কিছু ছাড়তে না আমাকে প্রচন্ড ভয় লাগে, আমি কি অনেকবার তেলের ছিটকা খেয়েছি না। সাতটা ভাজলাম, আর এখানে আছে তিনটে ছটা, তিনটে নটা, এই নটাকে আমি ফ্রিজে ভরে দেবো। এবার এইটাও গরম করে নেবো, করার জন্য ওপরে অবশ্যই এই ঢাকনাটা দেবো, তা নাহলে পুরো ছিটকে ওভেন একাকার হয়ে যায়। চলো সাফিন, চলে এসো, খেতে এসো। তোমার আব্বুর একটু টাইম লাগবে, হাপিকে রাখো। আজকে আমাদের সিম্পল ডিনার আছে, ভাত, কচু গোস আর স্বামী টিকিয়া, আর কিছু করিনি। এখানে আমার চাচি শাশুড়ি দিয়ে গেল মন্ডা, বোলপুর থেকে এনেছে, খাবো এটা ডিনারের পর। একটা খেয়েও নিয়েছি, আমি একটা খেয়েছি, সাফিন একটা খেয়েছে। আর এখানে আমার একটা ফেভারিট জিনিস রাখা আছে, আতা। আই লাভ ইট। আতা গাছে তোতা পাখি আছে, সাফিন নিয়ে এসছে। সাফিনকে সপেদা আনতে বলেছিলাম, সপেদা পাইনি, আতা নিয়ে এসছে এত বড় বড়। ও জানে মা আতা খেতে খুব ভালোবাসে। ও একটু পানিগুলো ভরে নাও। চলো আমি চললাম, হ্যাঁ, গুড নাইট, আল্লাহ হাফিজ।